ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে গত ২৪ ঘন্টায় অন্তত ১৯১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক উভয় রয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সোমবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে একজন নিহত এবং আরও ২ জন আহত হন বলে জানা গেছে। প্রায় ১০ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠেছে। লাগাতার হামলা পাল্টা হামলায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়তে থাকা দেশের স্বাস্থ্যসেবা এবং জরুরি বিভাগগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। রবিন মাঝার, বিবিসি নিউজ।